সংরক্ষণের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করে সেখান থেকেই মিশর অভিমুখে যাত্রা করলেন। হযরত মূসা আলাইহিসসালাম পৌঁছে প্রথমে তার পিতা মাতা, বড় বোন, বড় ভাই হারুনের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি হযরত হারুন আলাইহিসসালামকে জানালেন, হে আমার প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সহকারী রূপে মনোনীত করেছেন এবং তিনি আমাদেরকে আরো আদেশ করেছেন যে যাতে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারে রওনা করলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলি খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের সাথে ফেরাউন সবসময় বাঘ ও সিংহকে বেঁধে রাখত যাতে কোনো শত্রু ফেরাউনের প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম অনুগ্রহ এবং দয়ায় হযরত মূসা আলাইহিসসালাম যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন তখন সেই বাঘগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে তাদেরকে সালাম ও অভিবাদন করতে লাগলেন। নবীরা ফেরাউনের মহলের দরজার সামনে গিয়ে দারোয়ানকে বলল, আমরা উভয় আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের বাদশা ফেরাউনকে গিয়ে সংবাদ জানিয়ে দাও এবং তাকে আমাদের সাথে দেখা করতে বলো অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা নবীদের কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কে কি বিকৃতি ঘটেছে অথবা তোমরা কি পাগল হয়ে গিয়েছো? আমাদের বাদশা তো নিজেই একজন খোদা, তার কাছে তোমরা আবার কোন খোদার কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছো? তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। দারোয়ানরা এভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে নবীদেরকে বিদায় করে দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারায় ভাব গম্ভীর্য ও ভীতিকর অবস্থা দেখল তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীরা যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো, ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার আশ্রয় ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? তুমি আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গেছো। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম বোকা, আর এজন্য আমি তোমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে রাসূল হিসাবে তোমার কাছে প্রেরণ করেছে। তখন ফেরাউন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসাবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, যিনি আসমান ও জমিন এত উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনি আমাকে তোমার নিকট পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন পরিষদ বর্গদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছো সে কি বলে? সে নাকি কোনো এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে, আর সে দাবি করেছে সে যে তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিতভাবে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং সে পাগল হয়ে গিয়েছে। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি মোটেও পাগল নয়, বরং পূর্ব পশ্চিম এবং এত উভয়ের মধ্যে যাবতীয় বস্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার নিকট রাসূল হিসাবে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভুরূপে প্রমাণ করতে চাও এবং যদি সেই প্রমাণ তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমি গ্রেপ্তার করব এবং এমন কঠিন শাস্তি দিব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, তুমি তোমার এই অহংকার পূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমাকে অজ্ঞাতবশত যে খোদাই দাবি করেছো এই দাবি পরিত্যাগ করো। তুমি একজন সৃষ্টি জীব, তুমি কোনোদিনও খোদা হতে পারো না। আমি আবারও বলছি, হে ফেরাউনের পরিষদ বর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে তার রাসূল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তখন মূসা আলাইহিসসালামের এই কথা শুনে তখন ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালেমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পাবো? তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এই কালেমা মনে প্রাণে পাঠ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটি জিনিস দান করবেন।
1 নাম্বার চিরস্থায়ী যৌবন, 2 নাম্বার সারা দুনিয়ার রাজত্ব, 3 নাম্বার দীর্ঘ জীবন। এই 3টি জিনিসের বাইরে তুমি কিয়ামতের দিনে কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত মূসা আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার এই নির্দেশ ছিল যে তিনি যেন ফেরাউনের সাথে একটু মোলায়েমভাবে কথাবার্তা বলেন, আর এজন্যই হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন। এরপর হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, আমি যেই কালেমার দাওয়াত তোমাকে দিলাম, তুমি এই কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো। এই বলে হযরত মূসা আলাইহিসসালাম সেদিনকার মতো বিদায় গ্রহণ করলেন। প্রিয় দর্শক, মূসা আলাইহিসসালাম বিদায় হবার পরে ফেরাউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল, হামান, মূসার কথাবার্তা সবই তো শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত। তখন হামান বলল, জাহাপনা, বেশ কিছুদিন ধরেই আপনি খোদাই দাবি করে আছেন এবং রাজ্যের শুধু বনি ইসরায়েল ব্যতীত সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং আপনার পূজা অর্চনা করেই যাচ্ছে। তারপর এখন যদি আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মূসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে রাজ্যের সকল প্রজাই আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং তার আপনাকে কোনো গুরুত্বই দেবে না। তখন আর আপনার মুখ লুকানোর জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমেই মূসার কথায় ভুলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এইরূপ পরামর্শে ফেরাউনের মন ভরে গেল। সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তী দিন হযরত মূসা আলাইহিসসালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিসসালাম আবার ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। তখন ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তার রাসূল তারই কি সাক্ষ্য প্রমাণ আছে? তোমার কাছে কি কোনো সাক্ষ্য আছে? হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের প্রশ্নের জবাবে বললেন, আমি যদি তোমার প্রত্যক্ষ প্রমাণ পেশ করি তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যিবাদী হও তবে আগে তা পেশ করো, এরপর আমি ভেবেচিন্তে দেখব। তখন হযরত মূসা আলাইহিসসালাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই লাঠি একটি বিরাট অজগর সাপে পরিণত হলো এবং সেই সাপটি ফেনা উঠিয়ে ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা দেখে ফেরাউন ভয়ে অস্থির হয়ে গেল এবং সে হযরত মূসা আলাইহিসসালামকে বলল, হে মূসা, তুমি কি আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণ সংহার করার জন্য এসেছো? তখন হযরত মূসা আলাইহিসসালাম বলেন, হে ফেরাউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তখন হযরত মূসা আলাইহিসসালাম এই কথা বলে সাপটিকে আবার স্পর্শ করলেন, আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিবর্তন হলো। ফেরাউন তখন একটু চিন্তিত হয়ে সিংহাসনে বসলো। এ সময় হযরত মূসা আলাইহিসসালাম তার হাতখানা বগলের নিচে রেখে তা আবার বের করলেন। তখন তার হস্ত মোবারক থেকে একটি শুক্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো এত প্রখর ছিল যে তা সূর্যের আলোকে হার মানিয়ে দিল এবং সে আলো যার চোখে গিয়ে পতিত হচ্ছিল তার চোখ জলসে যাবার উপক্রম হচ্ছিল। ফেরাউন তখন হযরত মূসা আলাইহিসসালামকে বলল, হে মূসা, তোমার আলো নিভিয়ে ফেলো, না হলে তোমার এই আলোর কারণে আমরা সবাই অন্ধ হয়ে যাব। তারপর হযরত মূসা আলাইহিসসালাম আবার তার হস্ত মোবারক তার বগলের নিচে রাখলো। তার বগলের নিচে নেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সে আলো বন্ধ